বাঙালির প্রাণের পুজো দুর্গা পুজো ইউনেস্কোর তকমা পেয়েছিল। সেই পুজো নিয়ে আমাদের গর্ব। সেই পুজোয় ওই ইউনেস্কোর তকমা পাওয়া নিয়ে ইউনেস্কোর নাম জাল করে টাকা তোলা হতো, তুলতেন একসময়ের মন্ত্রী ইন্দ্রনীল সেন আর তার স্ত্রী। অভিযোগ তো সেরকমই। কিভাবে টাকা তোলা হতো, কি অভিযোগ উঠে আসছে? সুদীপ্ত আছে আমার সঙ্গে সরাসরি। সুদীপ্ত, দেখো, যেমনটা অভিযোগ আসছে যে জয়দীপ মুখোপাধ্যায় নামে একজন ব্যক্তি, তিনি মেঘদূতম ট্রাভেলস এর কর্ণধার, তিনি যে অভিযোগ করেছেন যে ইন্দ্রনীল সেন অর্থাৎ প্রাক্তন মন্ত্রী, তার যিনি স্ত্রী রয়েছেন মধুচন্দ্রা সেন, তার যে সংস্থা অর্থাৎ মাস আর্ট সোসাইটি, এই সংস্থা মূলত ইউনেস্কোর নাম ভাঙিয়ে অর্থাৎ ইউনেস্কো হেরিটেজ তকমা দিয়েছে দুর্গাপুজোকে 2021 সালের 15 ডিসেম্বর। সেই ইউনেস্কো নাম ভাঙিয়ে বলা চলে এবং বিভিন্ন পুজো, মূলত 24টি পুজো রয়েছে, সেই 24টি পুজোকে বলা হয়েছিল যে ইউনেস্কো থেকে প্রতিনিধিত্ব করবে কিছু লোক, তারা আসছেন এবং তারপর আপনাদের সেই পুজোগুলোকে সিলেক্ট করবে এবং সেই পুজোগুলোকে প্রিভিউ দেখানো হবে। তার জন্য 4,000 টাকা করে পার হেড, 4,000 টাকা করে যারা প্রিভিউ দেখবেন সেই সমস্ত পুজোগুলোকে, সেই 4,000 টাকা করে তাদেরকে দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটি পুজো 4,000 টাকা করে দেখতে পাবেন মানুষজন, এমনটাই প্রলোভন দেখানো হয়েছিল এবং সেই সঙ্গে বলা হয়েছিল যে আপনাদের পুজোগুলোকে ইউনেস্কো তার প্রতিনিধিত্ব পাঠিয়ে সিলেক্ট করবে। এই প্রলোভন দেখিয়ে, এই প্রতারণার মাধ্যমেই কিন্তু মাসার যে সংস্থা, মূলত মধুচন্দ্রা সেন, ইন্দ্রনীল সেনের যিনি স্ত্রী, সেই সমস্ত বিষয়গুলো চালিয়ে গিয়েছে এবং একই সঙ্গে এই সংস্থার যিনি ডিরেক্টর, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ রয়েছে, ধ্রুবজ্যোতি বোস, এবং একই সঙ্গে ইন্দ্রনীল সেন, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ। ধন্যবাদ। আন্তর্জাতিক পর্যটন সংস্থা থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ কে করেছেন? অভিযোগ করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। কি বলছেন শুনুন। মূল অভিযোগ হচ্ছে ইউনেস্কোর নাম ইউজ করে ফ্রডলেন্স এগেনস্ট ইউজিং ইউনেস্কো নেম অ্যান্ড লোগো ফর বাই মাস আর্ট in 2022, 23 and 24 that UNESCO is a partner with Mass Art, which is completely false. It's a fraudulent act done by this organization. এবং ইন্দোনেশিয়ান ফর্মার মিনিস্টার অফ ট্যুরিজম এবং কালচার, ওনার ওয়াইফের নামে যে অর্গানাইজেশনটা মাস আর্ট, উইচ ইজ শি হ্যাপেন্স টু বি দ্য প্রেসিডেন্ট অফ মাস আর্ট, মধুচন্দ্রা সেন, ধ্রুবজ্যোতি বাসু আলাইস শুভ, হি ইজ দ্য সেক্রেটারি, সায়ন্তন মৈত্র মনে হয় ভাইস প্রেসিডেন্ট, এরা ইউনেস্কোর নাম এবং লোগো ইউজ করে ফ্রডলেন্স করেছে। এই পরিপ্রেক্ষিতে ইউনেস্কো আমার সঙ্গে কথা হয়েছে এবং রিটেন দিয়েছে ইউনেস্কো দ্যাট দে হ্যাভ নট has no role in the selection of the 24 pandals nor any financial or commercial engagement with mass art, এবং এটা নিয়ে ওরা deeply concerned about the incident and ওরা ম্যাটারটা সিরিয়াসলি নিচ্ছে। এই ইমেল আমাকে ইউনেস্কো 18 সেপ্টেম্বর 2025 এবং আবার 8 অক্টোবর 2025 করেছে। মারাত্মক অভিযোগ। বলা হচ্ছে ইউনেস্কোর নাম ভাঙিয়ে জালিয়াতি করেছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী। দুর্গা পুজো ঘিরে ইউনেস্কোর নাম ভাঙিয়ে প্রি পুজো এন্ট্রির টিকিট বিক্রি করেছেন, জালিয়াতি করেছেন এনজিওর আড়ালে। তো যে এনজিওর আড়ালে জালিয়াতির অভিযোগ, তার সম্পাদক কি বলছেন? কথা তো কাগজ বলবে। উই হ্যাভ অল দ্য রেলিভেন্ট পেপারস যে আমাদের সাথে কিভাবে হয়েছে এবং সম্পর্কিত কি কি কাগজ আমাদের কাছে আছে। সম্পূর্ণ ভিত্তিহীন একটি বিষয়, যার পেছনে কোনো ব্যবসায়ী কোনো সন্ধিচ্ছা থাকতে পারে। মানে এটা নিয়ে তো আগে থেকে কথা বলার কোনো বিষয় নয়। 2022 সাল থেকে আমরা এইটা করে থাকছি এবং যার সাথে আমাদের পার্টনার হিসেবে আমরা ইউনেস্কোকে পেয়েছি, কিন্তু কিভাবে এবং সমস্ত পদ্ধতি, তার সমস্ত তো কাগজে লিপিবদ্ধ আছে। কথা তো কাগজ বলবে। অভিযোগ ভিত্তিহীন দাবি করছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। জয়দেব মুখোপাধ্যায়কে আমি চিনিও না, ওনার সাথে কোনো আমার পরিচয় হয়নি। নাম্বার ওয়ান, কোনো দুর্গাপুজো, কোনো কালী পুজো, কোনো মা জগদ্ধাত্রী পুজো, কোনো সরস্বতী পুজোর কমিটির সঙ্গে আমি জীবনে কোনোদিন যুক্ত হইনি, যুক্ত নেইও, আগামী দিনেও যুক্ত হব না। মাস আর্ট সংস্থাকে যে বলেছে আমি যুক্ত, একদম সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে কথা। ওই সংস্থার সাথে আমার যুক্ত আছে এবং আরো অনেকে এটা শুরু করেছেন। ইউনেস্কোর লোক ইউজ করে অনেক কোনো কাজ হয়নি। আজকে ট্রেনে দেখার পর আমি কথা বলে জানলাম, ইউনেস্কোর লোগো নিয়ে কেউ যদি প্রতারণা করে তাহলে ইউনেস্কো কমপ্লেন করবে, ইউনেস্কো আসবে। এই ভদ্রলোক কি ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ?
ইন বেঙ্গল বা ইন ইন্ডিয়া এই ভদ্রলোককে লোকাল স্ট্যান্ডে কি, ইনি একজন ট্যুর অপারেটর। আমার মনে হয় মেবি আই এম রং, কোন ব্যবসায়িক কারণে এটা উনি করছেন। আর এটা 2022 থেকে ওরা কাজ করছে, হঠাৎ করে 2026-এ কেন? সম্পূর্ণ মিথ্যে ইয়ে। আমি নোটিশের কপিটা পেরে আমার যিনি অ্যাডভাইজার আছেন তার সাথে কথা বলে যা যা নেসেসারি অ্যাকশন আমি টেক।